ফ্রম অ্যাটাচমেন্ট টু ডিট্যাচমেন্ট। ব্যাপারটা কি, স্বামী বিবেকানন্দকে দেখা যায় তিনি কুকুর, বিড়াল, বাঁদর এদেরকে খুব লালন পালন করতেন। কলকাতা রাস্তা থেকে ধরে ধরে আনতেন এবং তাদেরকে সেবা করতেন, খেতে দিতেন। আবার যদি কোনো দিন হঠাৎ একটা কুকুর বা বিড়াল মারা যেত, তখন তিনি কাঁদতেন না, শিষ্যরা কাঁদতেন। তখন বিবেকানন্দ বলতেন, তোমরা কাঁদছ কেন? তখন শিষ্যরা বলতেন, কেন আপনি কাঁদছেন না? আপনার দুঃখ হচ্ছে না? আপনিই তো ধরে ধরে আনেন, আপনি লালন পালন করেন, খেতে দেন। তখন বিবেকানন্দ বলছেন, না, আমি জীবনকে ভালোবাসি, যতদিন জীবন তার ততদিন আমি ভালোবাসি। জীবন চলে গেছে, আর কোনো সম্মান নেই, এবার মৃত্যুকে ভালোবাসো। কারণ দুটোই তো ঘটছে, জীবন, জন্ম, মৃত্যু। একই বলা হয় ডিট্যাচমেন্ট, অ্যাটাচমেন্ট টু ডিট্যাচমেন্ট। তেমনি আপনি যদি কোনো কিছু পাওয়ার জন্যে চরম আকাঙ্ক্ষিত থাকেন এবং সেটা যখন পেলেন না, তারপরও যদি আপনি ভারসাম্যে থাকেন, তাহলে আপনার ওই চাওয়াটা সঠিক ছিল, তাছাড়া আপনার চাওয়াটা সঠিক ছিল না। এবার একটা কুকুরকে আপনি পালন করছেন, রাস্তা থেকে ধরে আনছেন, তারপর মারা গেলে আপনি কাঁদতে শুরু করলেন, তাহলে সেটা তো ভুল হয়ে গেল, সেটা তো আপনি নিজেরই দুঃখকে ডেকে আনলেন। এটাই হচ্ছে অ্যাটাচমেন্ট টু ডিট্যাচমেন্ট। বিবেকানন্দের ছিল এই জিনিস সাংঘাতিক। তাই মন খারাপ বলে ওনার কিছু ছিল না। আপনিও এই লেভেলে পৌঁছাতে পারেন, পেলেন তো ঠিক আছে, না পেলেন তো তাও ঠিক আছে। এটাই হলো অ্যাটাচমেন্ট টু ডিট্যাচমেন্ট। নমস্কার।